প্রথম কথা হচ্ছে যে পলার বাড়িতে যে ভগবান শ্রী রামচন্দ্রের যে মূর্তি তৈরি হচ্ছে, তা আপনি এখানে আমাকে প্রশ্ন করছেন যে একটা মানে আপনি কিছু সম্প্রদায়ের সাথে মানে বা একটা সম্প্রদায়ের সাথে কথা বলেছেন, তারা বলছে যে রাম মূর্তি তৈরি হচ্ছে, ভালো কথা। তাহলে এখানে তাদের কোনো আপত্তি নাই, কিন্তু খোলা ময়দানে কেন হচ্ছে? দেখেন, এখানে প্রথম কথা বলি আপনাদের, আমরা আপনারা অবগত আছেন যে আমরা কি করি, আমরা যখন আমাদের দেব দেবীকে আরাধনা করি, পূজা করি, তাহলে আমরা কি করি, মূর্তির আকারে আমরা তাকে কি রূপদান করি এবং তাকে আমরা কি পূজা অর্চনা করি। এবং আপনারা কিছু মানে কিছু অবশ্যই কিছু যত্ন জেনে থাকেন যে অর্চনার পরে একটা অংশ বিসর্জন দেওয়া হয়। এবার এটা বলতে পারেন যে আমাদের একটা কি আছে, মূর্তি তৈরি হচ্ছে। দেখেন, এটা আমাদের একটা কি, আমাদের জমি। প্রথম কথা, আমাদের ভূমিতে আমরা মূর্তি তৈরি করছি কি, আমাদের একটা তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান, দর্শনীয় একজন মানে যে একটা স্থান থাকে, যেমন আমাদের কি সীতাকুণ্ড আছে, যে জায়গাগুলোতে বিভিন্ন আমাদের যেমন যাইবার কোনো জায়গা নেই। আমরা যদি ইন্ডিয়াতে যাই কিসের জন্য, যে আমরা যদি যাই মনে করেন যে আমাদের তীর্থক্ষেত্র পরিদর্শন করার জন্য, সেখানে বলা হয় কি ভারতের আমরা কি দালাল, এটা আমাদের সবসময় বলা হয়। তাহলে আমরা আমাদের তীর্থস্থানে যেতে পারবো না, তা আবার নিজের দেশে যদি তীর্থস্থান তৈরি করা হয় সেটা তো মাটা। তাহলে আমরা আমাদের জমিতে আমাদের অর্থায়নে আমরা যদি মূর্তি তৈরি করি, এতে সমস্যা কি? আমি তো বুঝলাম না। আমরা ধরো কথা উদাহরণ আপনার কথা বলছি, আমরা বিশাল মূর্তি তৈরি করছি, আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, আমি কোনো রকমের কিন্তু উস্কানি বা কোনো রকমের মানে মন্তব্য করছি না। আবারও বলি, আমি 100 তলা মসজিদ করেন, সমস্যা নেই তো। আপনি 100 তলা মসজিদ করে সেখানে যে ধর্মীয় রীতি আছে সেই ধর্মীয় রীতি অনুযায়ী আজান এবং মানে আমার ধর্মীয় মানে যে মানে নিয়ম আছে সেটা পালন করুন। এবং আমরা তো সেটা ভুলেও তো দূরের কথা, আমরা উচ্চারণ করতে যাব না। আমরা কেন করব বলেন, কেন করব? কারণ এই বাংলাদেশটা একটা অসাম্প্রদায়িক দেশ, এখানে যার যার জায়গা থেকে ধর্ম পালন করার স্বাধীনতা আছে। এমন তো নয় আমরা অন্যের টাকা দিয়ে এই মূর্তিটা করছি।